নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হল গণমানুষের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী। আমৃত্যুর নির্লোভ আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের ১৭ই নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়। মজলুম জননেতার ওফাত বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধার্ঘ্য জানাতে রবিবার ভোর থেকেই ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। প্রয়াত এই নেতার মাজারে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এরই মধ্যে সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণে মেলা বসেছে। এই মেলা চলবে কয়েকদিন ধরে। বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সেমিনার। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ই ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তবে তার জীবনের বেশিরভাগ সময়ই টাঙ্গাইলের সন্তোষে কেটেছে। মাওলানা ভাসানী দীর্ঘদিন তৎকালীন বাংলা আসাম প্রদেশে মুসলিম লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ১৯৪৯ সালে গঠিত আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। এরপর ১৯৫৭ সালের ২৪শে জুন ভাসানীর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের স্থায়ী বিচ্ছেদ ঘটে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে গঠিত প্রবাসী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সভাপতিও ছিলেন ভাসানী। মাওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী জানান, প্রতি বছরের মতো এবারও মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজারে ফুলের শ্রদ্ধার্ঘ্য নিবেদন, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, তবারক বিতরণ এবং মাজার প্রাঙ্গণে কয়েকদিনব্যাপী মেলা ইত্যাদি কর্মসূচি পালন করা হবে।